আমরা যখন কোনো বস্তুর উপর ওয়াটার ড্রপ আঁকবো সেক্ষেত্রে আমাদের ওই বস্তুটার যে কালার, অর্থাৎ এখানে রেড কালার দিয়ে আঁকা, তো এর থেকে একটা ডার্কার শেড আমাদের আগে তৈরি করে নিতে হবে। তো আমি রেডের সঙ্গে ব্ল্যাক মিশিয়ে একটা ডার্কার শেড তৈরি করে নিয়ে দেন ডিটেল ব্রাশ দিয়ে আমি যেই শেপের ওয়াটার ড্রপ আঁকবো আগে সেই শেপটা দিয়ে নিব। আমি রাউন্ড শেপের ওয়াটার ড্রপ আঁকবো, তো রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর তারপর আমি রেড কালারের সঙ্গে হোয়াইট কালার মিশিয়ে একটা ব্রাইটার শেড তৈরি করে নিচে সামান্য একটু ছায়া রেখে দিব, যেহেতু আমি ডার্ক কালার দিয়ে আগে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এটার হচ্ছে নিচের অংশটা হবে ছায়া একটু। তো আমি ছায়ার অংশটুকু বাকি রেখে তার উপরের ব্রাইট শেডটা দিয়ে তার উপরে যে ডার্কার শেডটা দিয়েছি ওটার সঙ্গে এটা ব্লেন্ড করে দিব, অর্থাৎ উপরে হবে ডার্ক আর নিচে হবে ব্রাইট। এরপর আরও রিয়েলিস্টিক এবং আলোর যে রিফ্লেকশনটা আছে এটা বোঝার জন্য আমি হোয়াইট কালার দিয়ে একটা ছোট বিন্দু দিয়ে নিলাম ডার্ক পোর্শনটাতে।